आज 25 बैशाख कविगुरु रवीन्द्रनाथ ठाकुरेर शुभ जन्मदिन। आजकेर এই शुभ दिने सकलके उपस्थित समस्त भद्र महोदयगण एवं परमानंद मिशनेर अनुरागी भक्तगण सकलके एवं आजकेर এই অনুষ্ঠানটি যারা পরিচালনা করছেন সকলকে আমি परमानंद मिशनेर तरफ থেকে শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা বহুদিন ধরে আমাদের এখানে পালিত হচ্ছে। গুরু মহারাজ সশরীরেও এই ছোট বাচ্চা ছেলে মেয়েরা যারা আমাদের परमानंद মিশন স্কুলের ছাত্রছাত্রী সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে আমি ঠিক সময়ে এসে আসতে পারিনি। তবে আমার অন্তর্জগৎ এই অনুষ্ঠানের সঙ্গেই ছিল। আমি সবসময় এখানেই রয়েছি। গুরু মহারাজের আশীর্বাদ রয়েছে সকলের প্রতি। তখন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে গুরুজি বলেছেন তিনি মহাকবি, বিশ্বকবি। 7 বার সিদ্ধ হওয়ার পর তিনি যখন এই ধরাধামে এসেছেন, সেই ধরাধামে তার সেই বিরাট শক্তি, মা জগদম্বার শক্তি, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শক্তি তার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল। তাই তিনি তার কবিতার মাধ্যম দিয়ে ঈশ্বরের আরতি করতেন। এই জগতে ঈশ্বরের মহাভাবকে প্রকাশিত করতেন। বহু দিক আছে তার, সেই দিকে সমস্ত কিছুই গুরুকে প্রকাশ করা অসম্ভব। তখন আমি গুরুজির মুখে শুনেছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মহর্ষি দেবেন্দ্রনাথের পরিবারকে যাদের দর্শন করতে আসেন এবং তাদের যদি আশীর্বাদ করেন, সেই সময় বাচ্চা ছেলেদের ছেলেরা সব এক জায়গায় থাকতো এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন একদিন সব বাচ্চাকে দেখতে এবং তাদের আশীর্বাদ করতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বিশেষ অনুরোধে। সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 7 বছর বয়স ছিল। সেই 7 বছর বয়সে উনি সমস্ত বাচ্চাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে মাথায় হাত দিয়ে বলে বিশ্বকবি, বিশ্ব বর্ণনা হবে। অনেকক্ষণ তাকিয়ে গেলেন, ভাবস্থ হয়ে গেলেন। তখন দর্শন ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের। তাই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বলেন আমার ধন্য হয়ে গেলাম আমি যে আমার এই সব দুগ্ধ বধ শিশুদের আপনি ভগবান আশীর্বাদ করলেন, এরা যেন বিরাট হয়, এদের প্রতিভার যেন সেরকম ভাব প্রকাশ হয়। পরে আরেকটা কাহিনী শুনেছিলাম ওদের নৌকাকা মুখে বা গুরুজির মুখেও পড়ে শুনেছিলাম ব্যাপারটা, যে এটা উনি এবং কবি মুকুন্দরাম দুজনের বাবা খাবার দর্শনে ওনারা তারাপীঠে গিয়েছিলেন। সেই সময় তারাপীঠ নিঝুম বনের মধ্যে একটা এমনই একটা গুরুগম্ভীর অবস্থা সৃষ্টি করেছে। বাবা খাবার কোথায় চলে যেতেন, নদীতে ভাসতে ভাসতে সেই সময় উনি বহুদূর চলে যেতেন, তার সন্ধান পেত না সাধারণ কোনো মানুষ। তো ওনারা দুজনে এসেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কঙ্কন দুজনেই এসেছেন বাবা খাপার দর্শনে। আর সেই বাবা খাপা তখন তো কোথায় চলে গেছে। ওনারা যখন গিয়ে খোঁজ করছেন এই ঠাকুরকে কোথায় কী করে পাবো, উনি কোথায়, বলছে উনি তো কোথায় চলে গেছেন, মাসতে মাসতে চলে যান, আবার ঠিক টাইমে এসে হাজির হন। আপনারা মনে মনে ডাকতে থাকুন, নিশ্চয়ই আসবে।
তারপর হঠাৎ সন্ধ্যার সময়তে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কল্পনা অনুভব করে যে একটা ঝড় এলো, হঠাৎ একটা মানে ঝড় এসেছিল। আর ঝড়ের মধ্যে সমস্ত শব্দের মধ্য দিয়ে এক লাফে একজন কৌপিন পড়া একজন সাধক দাঁড় লাফিয়ে পড়লেন এবং দেখতে কালো, দাঁড়িয়ে আছে ছোট ছোট, এসে এক লাফে বারান্দায় উঠে গেলেন মন্দিরে। বারান্দায় আপনি কি আর সেখানে মা খাবো, মা খাবো, খেতে দে মা, খা, খেতে দিতে। তখন বাস তখন এই মা তারার স্তম্ভ পাঠ করতে লাগলেন। ওরা দুজনা ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কল্পনা এসেছে কি পাথরের মূর্তিতে স্তম্ভ পান করছে। এই কি মনের সন্দেহ এসছে। তারপরে ওনারা বলেন ওই পাথরের মূর্তি থেকে দুধ বেরিয়ে এলো, আর সেটা মানে মেঝে দিয়ে, ঘরের মেঝে দিয়ে বাইরে চলে আসছে। এমন মানে আশ্চর্য এই পাথরের মূর্তি, পাথর না জ্যান্ত, জ্যান্ত সেই মা জগদম্বা, মা তারাকে অনুভব করলেন। সেই আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এ কি করে সম্ভব হল। তারপরে ঠাকুর বামা কাপাত একদম মানে মাথোয়াড়া হয়ে গেলেন, দুধ পান করে এমন মাথোয়াড়া হয়ে গেলেন যে একদম দুধ হাত দুটো পিছন দিকে দিয়ে একদম এলে পড়লেন। কিছুক্ষণ ধরে যেন একদম নেশাগ্রস্ত হয়ে গেল। আবার তখন পিছনে দুজন দাঁড়িয়ে আছে, দেখো যে এ তোরা কারণে তখন আমরা কলকাতা থেকে শান্তিনিকেতন তোমরা বলছি, ওটা আমরা কলকাতা থেকে এসেছি, আমরা দুজনে এসেছি আপনার দর্শনে। এই তোর খরচে তো কি ফুটুস করা যন্ত্র রয়েছে, কবি কম্পনের খরচে একটা রিভলভার ছিল, ওই ফুটুস করা যন্ত্র ফেলে যা, ভয়ে মনে যা ফেলে তো সমাজ হবে, যা যা ফেলে ছুটে নদীতে ফেলতে হবে। দুটো কুকুর ছিল, সেদিকেও গেল সকাল হবে। আমার যে নদী ফেলতে চলছে কুকুর দিকেও ফেলে এসে ফেলে দিয়েছিস, তারা আপনাদের পোশাক দিই। তারপর দেখছি ওখানে র্যাক ছিল, র্যাক থেকে একটা মাটির হাঁড়িতে দিয়ে দুটো মাটির হাঁড়ি ফেলে খা, পোশাক খা। বলছি কবে কার কি তার ঠিক নেই, কি জানে, এটা মানে সবুজ হয়ে গেছে আমরা। তারপরে আমার মাকে গো বাবা পাথর থেকে দুধ বার করে দিল, আর তার হাতে পোশাক খারাপ হলে যেই করে একটু ওই পোশাক গ্রহণ করলাম, অমনি দিনে এত অমৃত স্বাদ, আর সেই স্বাদে আমরা অভিভূত হয়ে গেলাম। এরকম এই মানে এ তো ক্ষীর, এই ক্ষীর কখন ক্ষীর পোশাক খাইনি না। তারপরে তারপরে যে আমাদের আশীর্বাদ করো, আমরা আশীর্বাদের জন্য এসেছি। তখন মানে মামা খাপা রবীন্দ্রনাথের মাথায় হাত দিয়ে বলেন বিশ্ববরণ্য হবে, বিশ্বকবি হবে, বিশ্ব তোমাকে জানবে, ব্যাস মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। আর ওকে বলছি কবি কল্পনা হবে, কবি হবে দেশপ্রেমিক কবি। এই কবিতার মধ্য দিয়ে তুমি দেশের স্বাধীনতার সংগ্রামীদের উদ্বুদ্ধ করবে। এগুলো আমাদের তো দেরি হয়ে গেছে, এবার আমরা যাবো, যাবে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি আশীর্বাদ করলাম, যাও, অতি শীঘ্র তোমরা পৌঁছে যাবে। বুঝায় ঠাকুর বলছেন যে আমরা এত অবাক হয়ে গেলাম, যেন কে একটা শক্তি আমাদের ফেলে দেবে নিয়ে তাড়াতাড়ি সময় ওই রাস্তা দস্ত নিয়ে এই জন্য তারা সার্চিং করছে। ওরা আমরা যেই বেরিয়ে গেলাম, আমাদের দুটো হাত তুললাম, পুরো হাত তুলে স্যারেন্ডার করতে হচ্ছে। তখন ভাবছি ও ভগবান আমাদের সঙ্গে ছিল, তার সাক্ষাৎ লাভ হলো, আর ওই রিভারবোর্ডটা আমাদের ফেলে দিলেন, বলে যা আমাদের না ফেলে যেত আমরা সেই ভাবিয়ে সেই রিভারবোর্ডটা ফেলে দিয়েছিলাম, তাহলে তো গোড়া সঙ্গে আপনি ধরা পড়ে যেতাম। এরকমভাবে বিরাট সেই বিপদের হাত থেকে বাঁচিয়ে দিলেন। আর ওই সময় বর্ণনা করতে যে বামা কাপাকে এমন ফটোতে কেমন একদম সাজিয়ে দেয়, রং টং লাগিয়ে বামা কাপা নানা রকম, কিন্তু সেই বামা কাপা দেখছিল কালো,
আর দাড়ি ছিল, আর এমন চাকা ছিল, পেটটা একটু ইয়ে ছিল, আর হাত দুটো লোক আছে। সর্বন্ত স্বামী রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ লাভ হয়েছিল। তারপরে আরো গুরুজি অনেক আরো গল্প করতে লাগলেন যে এই রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এই সাক্ষাৎ হয়েছিল। আর তাছাড়া এই উনি সিরাজদাবাদে যেতেন বাংলাদেশে, বাংলাদেশে গিয়ে ওনার সঙ্গে লালন ফকিরের মানে সাক্ষাৎ হয়েছিল। এবং লালন ফকিরের কাছে বহু যে ঈশ্বরীয় যে মানে দেহতত্ত্বের সেই মহাভাব উনি প্রাপ্ত হয়েছেন। তাই জমিদারি কাজের চলনায় উনি প্রায় বাংলাদেশে বুঝি বলে দেখো এত সুন্দর এই যে গান যেন আমার এই সাধনার সঙ্গে মিলে যাচ্ছে। আর সেই সাধনায় মানে সাধনার বলে এই মা জগদম্বার ইচ্ছাই মনে হচ্ছে এই এখন এই গানটা প্রকাশিত হয়েছে। তো এই গানটির মধ্যে এটা ছিল আমাদের যে এই চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করো, মানে চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমাদের পূর্ণ অবস্থা যে পূর্ণচন্দ্র আদ্যাশক্তি মা জগদম্বা, মা জগদম্বা যার দ্বারা জগৎ সৃষ্টি হচ্ছে পূর্ণচন্দ্র। আর সেই পূর্ণচন্দ্রের সঙ্গে সাধকের যে চন্দ্রশক্তি মনের মনশক্তির মিলন ঘটছে, এটা সাধারণ মানুষ কি করে বুঝবে? তাই গানের মধ্যে দেহতত্ত্ব প্রকাশ করলেন যে 6 মাসের এক কন্যা ছিল, একটা 9 মাসে তার গর্ভ, 6টা ঋতু, আর 9 মাসে তার গর্ভ হলো। নড়া দ্বার বন্ধ হয়ে গেল, এবার নড়া দ্বার বন্ধ হয়ে গেল। এই গানের মধ্যে রয়েছে যে লালন ফকির বলছেন এটা যে এই বলছেন যে লালন ফকির এই গানের মধ্যে দিয়ে বলছেন যে হ্যাঁ এই যে 3টে সন্তান প্রসব করলেন, 11 মাসে 3টি সন্তান, আর এই 3টে সন্তানের কোনটা করবে ফকিরি? ত্রিগুণাতীত অবস্থা যেটা স্বয়ং শিবের অবস্থা সেইটাই ফকিরি করবে। আর বললেন এই গানের মধ্যে রয়েছে যে ফকির লালন ভেবে বলছে এটাই যে ছেলে মরে মাকে ছুঁড়ে, অর্থাৎ কিনা মা জগদম্বার যখন দর্শন লাভ করছে সাধক, তখন আর সে ছেলে থাকছে না, সে ছেলে মা হয়ে গেছে, ছেলে মা। এই কয়েক কথার অর্থ নইলে তার হবে না ফকির। গান সাংঘাতিক। চাঁদের গায়ে চাঁদ লেগেছেন তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঘর আছে তাহার দুয়ার নাই, লোক আছে তার বাক নাই গো, লোক আছে তার বাক নাই গো, আবার কে তারে আর জোগায়, কে সন্ধ্যাবাতি? চাঁদের গায়ে চাঁদ লেগেছেন তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ, 9 মাসে তার গর্ভ, 11 মাসে 3টি সন্তান, 11
তিনটি সন্তান কোনটা করবে চাঁদরে তোমরা ভেবে করবে কি ফকির লাল মান ভেবে বলে ছেলে মরে মাকে ছেলে মরে আর এই কথার অর্থ এই কথার অর্থ নইলে তার হবে না তোমরা ভেবে করবে কি ওই গানটা গুরুজি গিয়েছিলেন, আমি তো গুরুজি নির্বিকল্প সমাধিতে আমি সমস্ত প্রত্যক্ষ করেছিলাম। ওনার মানে সত্যের নরমচন্দ্রের কোনো বাহ্যিক প্রকাশ নেই, সমস্ত কিছু ছিল একদম নীরব নীরব। উনি সেই বিরাট অন্ধকারময় অবস্থাতে মহানন্দে মগ্ন হয়ে তিনি পেয়েছিলেন, অবস্থানরত ছিলেন, আর সেই ব্যাপারটা তিনি বুঝিয়ে বললেন। তাই বলছেন উনি ফকিরের লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুঁলে গো আয়, ছেলে মরে মাকে ছুঁলে গো। আবার এই কয় কথার অর্থ নইলে এই কয় কথার অর্থ নইলে তার হবে না চাঁদে গেছেন, চাঁদের গান চাঁদে গেছেন, তোমরা ভেবে করবে কি চাঁদে গেছে। 6 মাসে এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ, আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান কোনটা করবে ফকির চাঁদের গায়ে চাঁদে গেছেন, তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদ গেছে। তো গুরুজি সেদিনকে নির্বিকল্প সমাধির পরে যখন উনি স্বাভাবিক রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আজকে বলার মানে বলে শেষ করা যাবে না। জাহাজে বসে বসে উনি এই গীতাঞ্জলি সমস্ত ইংলিশ ট্রান্সলেট করেছিলেন এবং উনি নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। যাই হোক, আজকে ওই মহান আধ্যাত্মিক মহাপুরুষ তিনি আমাদের এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন এবং তার যে প্রতিভা রাশি প্রকাশিত হয়েছে, আমরা গর্বিত। এই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যে এসেছিলেন, তিনিও কোন মহাকাশে ছিলেন, তাই 7 বার সিদ্ধি লাভ করে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছিলেন। তাই ছোট ছোট বাচ্চাদের সকলকে বলি, আমাদের গুরুজি বলেছেন এখানে দেখবে অনেক বাচ্চারা আসবে, তারা বিরাট প্রতিভা নিয়ে এখানে জন্মগ্রহণ করে কার্যক্রম সূত্রে তারা এই আশ্রমে আসবে এবং তাদের আমাদের লেখাপড়া সমস্ত রকম শেখার সাহায্য করে তাদের প্রতিভাকে আমাদের বিকশিত করার চেষ্টা করতে হবে। আমরা শুধু চেষ্টা করে যাবো, ওর ভেতরে যেটা আছে সেটা তো দেবার নয়, আগে থেকে হয়ে আছে। তাই এখানকার ছোট ছোট ছেলেদের যে প্রতিভার বিকাশ করবে সেটা কিছু
আর বলার কথা নয়। এই বিকাশ সবই গুরুজি বলে গেছেন, গুরুজি স্বয়ং ভগবান তিনি বলে গেছেন যে এসব বাচ্চাদের মধ্যে বিরাট প্রতিভা আছে। তাই যারা এই বাচ্চাদের মানুষ করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য যারা এগিয়ে আসছেন, যারা প্রচেষ্টা করছেন, তাদের প্রতিও গুরুজির আশীর্বাদ নেমে আসবে। সকলের অক্লান্ত পরিশ্রমে আমাদের বাচ্চারা বড় হয়ে উঠছে, দেহে বড় নয়, তাদের প্রতিভার বিকাশ করছে। আমাদের কি এই বারুদ আছে, শুধুমাত্র একটু অগ্নিসংযোগ করে দেওয়া হয়। এই অগ্নিসংযোগ হলেই ওদের মধ্যে প্রতিভার বিকাশ করবে। এইটা নয় যে আমরা বিরাট কিছু করে দিচ্ছি ছেলেদের, তা করছি না। আমরা ওই খেয়ে পড়ে মানুষ হয়ে যারা মানুষের মতো মানুষ হয়, তার জন্য একটা পরিবেশ রচনা করছে। আর এই পরিবেশের মধ্যে তারা নিশ্চয়ই বিরাট এবং বিশালতা স্পর্শ পাবে। তাই যে এই রবীন্দ্রনাথ ঠাকুর আদি আরও যারা এই আমাদের এখানে ভারতবর্ষে এসেছেন, স্বামী বিবেকানন্দ, এই স্বামী বিবেকানন্দের তিনিও মহাঋষি ছিলেন। আর এই রবীন্দ্রনাথ ঠাকুর মহাপ্রতিভাধর ছিলেন। তাই এদের স্পর্শে ভারতবর্ষ আসতে, তাদের পাদস্পর্শে ভারতবর্ষ সহ আমরা সবাই ধন্য হয়ে উঠেছি। আমরা আশা করব যে আমাদের ছেলেদের মধ্যে এই সমস্ত প্রতিভা স্পর্শ লাভ করুক। আমাদের যারা ছেলেদের ছেলেদের লেখাপড়া থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে বড় হয়ে ওঠার জন্য সাহায্য করছে, তাদেরও গুরু ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আমাদের গুরুজি পরমানন্দ স্বামী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদে আমাদের সকলের প্রতিভার বিকাশ হল। এবং আমি এইটাই আশা করব যে আজকের যে এই রবীন্দ্র জয়ন্তী, এই দিনটা ঠিকভাবে পালন করার জন্য আমাদের যে মাস্টারমশাইরা এবং আমাদের স্কুলে যিনি সম্পাদিকা রয়েছেন, আমাদের কবিতা মা এবং আরও অন্যরা যারা রয়েছেন, আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অনেকে আছে, তারা বহিঃপ্রকাশ নেই, কিন্তু অন্তর্জগতে তাদের ভেতরে বিরাট একটা ইচ্ছা প্রকট হচ্ছে, প্রার্থনা প্রকট হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা বড়ই উঠুক, তাদের প্রতিভা বিকাশ করুক। আর এই করতে করতেই ঈশ্বরের মহিত শক্তি নেমে আসবে আমাদের এখানে। গুরুজি আরও অনেক কথা বলে গেছেন যে কীভাবে ছেলেরা আরও বড় হয়ে উঠবে, তাই না? এই কথা তিনি বলে গেছেন। হ্যাঁ, এই বট গাছে তলায় উনি প্রথম যখন এসেছেন, তখন আসার পরে পুঁটি আর এই বট গাছ তলায় উনি এসে ধ্যান করেছেন। এবং আমাদের একজন সাধু ওখানে অবস্থান করতেন, স্বামী তপস্যানন্দ, উনি একটা গুহা বানিয়েছিলেন। গুরুজি ওই গুহা বসেও ধ্যান করেছিলেন। আমাদের অনেকেই ওখানে বসে থাকতো। যাই হোক, এবং ধ্যানের গভীরে ঢুকে গিয়ে গুরুজি বহু কিছুই প্রকাশ করেছিলেন। আর বহু ভক্তকে তাদের অন্তরের বিভিন্ন রকম ভাবকে তিনি প্রকাশ করেছেন, তাদেরও স্মৃতিতে এটা রয়ে গেছে এখন। তাই আমি আশা করব যে আমাদের সেই যে গুরুজির যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তি ধীরে ধীরে প্রকাশিত হয়ে উঠবে। একদিন এই ভারতবর্ষের নানান মহাপুরুষ, নানান ধরনের এই মহান পুরুষেরা এখানে আগমন করবে, এটা গুরুজি বলেছিলেন। তাই সময়ের অপেক্ষা, দুম করে কিছু হবে না। ধীরে ধীরে দেখবে আস্তে আস্তে গুরুজি ভগবান ছিলেন এবং তিনি আদি পুরুষ এবং অবতার পুরুষ ছিলেন, তার কথা মিথ্যা হবে না। তাই আমরা এটাই আমাদের ধরে থাকতে হবে যে তিনি যেটা বলেছেন সেটা প্রকাশিত করে উঠবে। তো আমাদের এই যে আমাদের আশ্রমের ছাত্রীরা এবং ছাত্ররা নৃত্য পরিবেশনের মাধ্যম দিয়ে, নানান সঙ্গীতের মাধ্যম দিয়ে আজকে এই সভাকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। সকলকে আমি গুরুজির নিকট প্রার্থনা জানাচ্ছি যে সকলের প্রতিভা বিকাশিত হয়ে উঠুক, সকলে বড় হোক এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরও সমস্ত যে কর্ম তারা যে নিষ্কাম কর্মের মধ্য দিয়ে এইটাকে এই আমাদের
পরমানন্দ মিশনের ছাত্রাবাসের সমস্ত ছাত্রদের এবং পরমানন্দ মিশন স্কুলের ছাত্রছাত্রী সকলকে এবং শিক্ষক শিক্ষক সকলকে যেন গুরুজি আশীর্বাদ প্রদান করেন এবং সকলের মধ্যে যতটুকুই প্রতিভা আছে তার বিকাশ ঘটে। আর আমি আজকে বিশেষ কিছু বলছিলাম, এই আমাদের ধর্মের অনুভূতি হচ্ছে প্রাণ, তাই এই অনুভূতি হচ্ছে আসল। অনেকের অন্তর্জগতে যে ঈশ্বর সম্পর্কে অনুভূতি হচ্ছে, সেই অনুভূতি হচ্ছে যে ঈশ্বরের আশীর্বাদ। আমরা অন্তর্জগতে সেই অনুভূতি প্রাপ্ত হয়ে আমরা হচ্ছে যে আমাদের ভেতরের যে আসল আর্থিক এবং ঈশ্বরের যে মহাভাবকে আমরা প্রকাশিত করতে পারব। তাই গুরুজি মানে এখানে অবস্থানকালে যখন ছোট কুটিয়া ছিল, হ্যাঁ আমি একদিন গভীর রাতে আসছি, কালকের রাতটা থেকে মনে পড়ে যাচ্ছিল, ঠিক এরকম জানা যাবে 87 সাল তখন আসছি। আশ্চর্য হয়ে যাবে তোমরা সব, হ্যাঁ আশ্চর্য। আমি দেখছি আকাশে একটা বিরাট জ্যোতি, রূপালী জ্যোতি, একটা মানে চাকার মধ্যে, গাড়ির চাকা মধ্যে ঘুরছি। ঘুরতে ঘুরতে আমি তখন মানে আমার মোটর সাইকেলটা ছিল ভান্ডুরে, আমি ওখান থেকে আসতে পারছি না, মানে ওখানে হচ্ছে গিয়ে কাদা আর ঠেলে ঠেলে এলাম। তা ওইটাকে হচ্ছে কি ওটা আমার কোনো রকমে নিয়ে রেখে তখন আমার সঙ্গে দেখা করে তারপরে আমি একাই আসছি। জ্যোতির্ময় জ্যোতির্ময় সেই চক্রটা ঘুরতে ঘুরতে বরতলা নিয়ে পড়া। তারপরে আমি কেমন যেন হতভম্ব হয়ে গেলাম, দাঁড়িয়ে আছে অনেকজন হসপিটালে। তারপরে আমি দেখছি কি নৌকাকে বলি কি এটা, তো নৌকাকে বলবো এরকম চিন্তা ভাবনা করছি। গেলাম, গিয়ে নৌকাকে ডাকলাম, উনি আমার সঙ্গে এলেন। মনে করলাম হয়তো ভয়টা খেয়ে গেছে, আমি না বলছি তুমি যেতে পারবে না? হ্যাঁ, তাহলে আমি শীতটা লাগিয়ে দেখি কি রূপটা, যাও যাও। চলে গেল, আমি একা গেলাম। তাহলে গুরুজিকে উঠাবো না, অনেক গেলাম করে সে উল্কা পাতের মতো নামছে, নেমে গেল। তারপরে আরো এ হয়ে গেলাম, অথবা করলাম গুরুজিকে যাই। আমি একবার খানিকটা গেলাম, আবার পেলে আবার না যাবে না। তারপরে সারা রাত মানে সেরকম ঘুম এলো না। খুব সকালে উঠে গিয়ে দেখছি গুরুজি ওদিকে মাঠে গেছে, ফিরছে, দেখা গেল। ও কিসার, ওনাকে আমি কালকে ডাকতাম, আর ওরা সব এসেছিল জানো। কারণ নেই মহাযোগী মহাযোগী যারা জ্ঞানগঞ্জে অবস্থান করেন, যারা এই পৃথিবী গ্রহ সহ এই জগৎটাকে যারা দেখছেন ভালো মতো সব, তার সব এসেছিল। তারা এসেছিল আমার সঙ্গে আলাপ করতে। আমি তুমি দরজা করে দিলে, বলছে না দরজা করতে হয় না, তো ওরা জ্যোতির্ময়, ওরা ভেতরে পড়ে গেল। তারপরে ওই যে আমার এই বেদির সামনে, এখানে বেদির কাছে এখানটা একজন কথা বলছে, ধ্বংসের দিকে চলে যাবে। যাতে এটা না হয়, এই জ্বরের দিকে এগিয়ে যাচ্ছে। এই কমিউনিজম আস্তে আস্তে গোটা ভারতবর্ষকে, গোটা পৃথিবীকে গ্রাস করছে। তো এইটা পরিবর্তনের জন্য ওরা আমাকে বিশেষ করে অনুরোধ করতে লাগলো। ওরা এ করছে, আমার ভেতরটা প্রচন্ড এমন মুছড়ে উঠলো আমার অন্তঃকরণটা, যে আমি এই পৃথিবীর প্রতি ভালোবাসা, প্রেম আমার প্রতি এমন প্রকট হলো। আমি আর মানে আমি তখন সেই অবস্থায় কোথাও যেন চলে গেলাম কাছে, সেখান থেকে পৃথিবীর গ্রহকে দেখতে রাখলাম। এবং সত্যিকারে যেখান থেকে এই সমস্ত চিন্তা ভাবনা গুলো পুঞ্জীভূত হচ্ছে, আমাদের মধ্যে যে চেতনা জাগ্রত হচ্ছে, ওটা অবলব্ধি করলে আমাদের মধ্যে সমস্ত, তাই চেতনাই শ্রেষ্ঠ। তাই এই চেতনার উত্তর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন ওদের চৈতন্য। তখন আমি কোথায় চলে গেলাম। তারপরে ওই সমস্ত দেশের যে সমস্ত মস্তিষ্ক থেকে এই সমস্ত চিন্তাধারা আসছে, ওগুলো পরিবর্তন করতে লাগলাম। আমার একটা বিরাট ইচ্ছা শক্তি জাগ্রত হলো। সেই ইচ্ছা শক্তির মধ্যে দিয়ে তাদের অন্তর্জগতের পরিবর্তন করতে লাগলো। এই কাজ চলতে লাগলো। যে আমাকে বললো, গুরুজি আমাকে ওনারা বললেন যে আপনাকে এটা করতে হবে, আপনি এটা করবেন। আমি তখন আমার কাজ যেন আমার এখন প্রচুর কাজ আছে। তারপর থেকে গুরুজি প্রায় ফার্স্টে আমাদের ঘরে বাইরে বেরোতেন না, ওই ভেতরেই থাকতেন।
ওদেরই খাবার দেওয়া হতো, ওদেরই থাকতো। যখন ফিরে এলেন তখন জন্মকে সাথে করে ভেঙে গেল, শরীরে বন্ধ হয়ে গেল। এইরূপ ভাবে যে এই পরিবর্তন হয়ে গেল। তারপরে উনি গুরুজি বললেন যে দেখো, এই যে পৃথিবীগুলোর মধ্যে ভারতবর্ষ হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। এইখানে যে মানে সংস্কৃতি রয়েছে, যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ধীরে ধীরে এমন এমন ব্যক্তিত্ব সম্পন্ন মহাপুরুষ আসবে যারা কিভাবে অন্তর্জগৎকে পরিবর্তন করাবে, এইসব বলতে লাগলেন। তো এই সমস্ত অন্তর্জগতে সব কথা বলতে 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 আমার সঙ্গে বিরাট আলোচনা করো। তো ভাবছি তাহলে এইগুলো কি হবে, এগুলো কি হওয়ার কথা? হ্যাঁ, এই সমস্ত পরিবর্তন ঘটানোর জন্যে বহু মহাপুরুষ অবস্থান করছেন এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে আমাদের অন্তর্জগৎটাকে পরিবর্তন করার চেষ্টা করছেন। তাই এই পৃথিবী করে বিরাট পরিবর্তনের জন্য বিশেষ করে ভারত আশা আসবে, তখন মানে কেন্দ্রবিন্দু ভারতবর্ষ হবে, তখন বিরাট পরিবর্তন করবে। এই ভারতবর্ষের যে পরিবর্তন সূচনা হবে, ওই যে মানে জ্ঞানগঞ্জ থেকে যে মহাযোগীরা আমাদের এসেছিলেন, সেই সময় তারা ব্যক্ত করেছিলেন। যাই হোক, আমি বিরাট ইতিহাস রয়েছে, বিরাট এই আধ্যাত্মিক ইতিহাস বা ধর্মীয় এই চিন্তা ভাবনা আর আসল তত্ত্ব রয়েছে, সেদিন তিনি প্রকাশ করলেন। এখন আর এই বাচ্চাদের মধ্যে এই সময়তে আর সেটা বলছি না। তাই আমাদের কোনো দুশ্চিন্তার মানে কারণ নেই। এই তিনি মহান শক্তি দিয়ে জগৎকে, অর্থাৎ ভারতবর্ষের এই যে মানে যোগ এবং ভারতবর্ষের এই যে আধ্যাত্মিক শক্তি, এই ধর্মীয় শক্তি, এই সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দেবেন, এটা কিন্তু তিনি বলেছিলেন এবং গুরুজি বলেছেন। গুরুজি শক্তিকে এটা সব কিছু পরিবর্তন রূপান্তর হবে। তাই আমি গুরুজি, আমাদের ভগবান এবং গুরুজিকে দেখেছিলাম যে তার সেই মহান শক্তির প্রকাশ, মা জগদম্বার প্রকাশ তার মধ্যে মুখে হয়ে যায়। তাহলে মানুষের জনবুদ্ধি সম্পন্ন হবে, সেখানে মানুষের মধ্যে গোষ্ঠী চেতনা, শ্রেণী চেতনা আর লবি চেতনা এগুলো বাড়তে আরম্ভ করবে। বাড়তে বাড়তে আসল কি যে মানে চেতনার উত্তর না ঘটানোর জন্য মানুষের মধ্যে যে চৈতন্য শক্তি, আসল যে বিবেক শক্তি, সেটা প্রকাশ করবে না। তাই আমাদের আধ্যাত্মিক শক্তির বিকাশ এইটা হচ্ছে চেতনার উত্তর। এই চেতনার উত্তর কারণ কি, এই যে বাড়িটা আমরা করেছি, মানে এই বাড়িটা করা আছে, কতগুলো সুবুদ্ধি সম্পন্ন যাদের চেতনার উত্তরণ করেছে তাদের উদ্যোগে হচ্ছে। এবার দেখুন, মানুষই শ্রেষ্ঠ। তাই মানুষই শ্রেষ্ঠ, মানুষের চেতনা রয়েছে, মানুষের চেতনার উত্তরণই এইটাই শ্রেষ্ঠ আধ্যাত্মিকতা। তাই হচ্ছে কি জ্বরের যে সাম্যতা, এটা কিন্তু এটার মধ্য দিয়ে কিন্তু বিশাল পরিবর্তন হবে না। আসল মানুষের চেতনার উত্তরণ দিয়ে জগতের পরিবর্তন, জগৎ কল্যাণ সাধিত হবে। তাই এই বিরাট বাড়িটা জানে না, জ্বর জানে না, আমি জ্বর, আমরা একমাত্র জানি। আমরা যারা এখানে মনুষ্য জন্ম লাভ করেছি, আমাদের মধ্যে চেতনা, এই চেতনার মধ্য দিয়ে আমরা আমাদের মধ্যে এই জ্ঞানটা রয়েছে যে আমরা মানুষ। আমরা জানি আমাদের এই পৃথিবী, আমাদের এই দেশ, আমাদের এই মানে স্বজন এবং আমাদের এই ভাই বোন, আমাদের এই আত্মা মানে এখানে মানুষজন, এই আমরা জানি আমাদের যদি চেতনার উত্তরণ ঘটে তো আমাদের এই দেশের উত্তরণ ঘটে যাবে। তাই এই যে মানে পৃথিবীর উত্তরণ, জগতের উন্নতি সাধন, সমস্ত কিছু মূলে আছে আমাদের চেতনার উত্তরণ। যেদিন এই চেতনার উত্তরণ ঘটবে আরো যেদিন আমাদের এই বাচ্চাদের মধ্য দিয়ে চেতনা আরো বিকশিত হয়ে উঠবে, সেদিনই ভারতবর্ষ সুন্দর হয়ে উঠবে, আমাদের দেশ সুন্দর হয়ে উঠবে। সকলেই আমরা সেই সুন্দরতম যিনি ঈশ্বর, তার দিকে এগিয়ে চলে যাব। এই বলে আমি সকলের জন্যে গুরুজির কাছে এবং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি। সকলের প্রতিভার বিকাশ করুন, সকলের চেতনা আনন্দ করুন। তাই ঠাকুর যে বলেছেন তোদের চৈতন্য হোক, এই চৈতন্য হোক, তার মানে চেতনার উত্তরণ করুন। এইটা যদি ঠাকুরের আশীর্বাদে আমাদের সকলের মধ্যে হয়, তাহলে আমাদের জীবন ধন্য হবে, আমাদের জন্মগ্রহণ ধন্য হয়ে যাবে, আমরা তার কষ্ট লাভ করব। এই বলে আর গুরুজির চরণে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। সকলে ভালো থাকুন।